জয়া আর শারমিনের গল্প আমরা দেখেছি। বৈশ্বিক করোনা মহামারীর সময় মানুষের জীবন কতটা বিপন্ন হয়ে গিয়েছিল সেই সময়টাকে ধারণ করার একটি গল্প হচ্ছে জয়া আর শারমিন। আমরা এই মুহূর্তে কথা বলবো জয়া আর শারমিন গল্পে সেই শারমিন চরিত্রের সঙ্গে। আপু, জানতে চাচ্ছি যে এই যে শারমিন হয়ে উঠলেন অভিনেত্রী জয়া আহসানের সাথে, আসলে এই কেমিস্ট্রিটা আপনাদের দুজনের মধ্যকার বা ধীরে ধীরে যে শারমিন হয়ে ওঠা, এই অভিজ্ঞতাটা একটু জানতে চাচ্ছি। দেখেন, চরিত্র তো কেউ পুরোপুরি হয়ে ওঠে না, কিন্তু এটা একটা যাত্রা। আপনি বলছিলেন যে এই যাত্রাটা কীরকম। এই যাত্রাটা এই মানুষগুলোকে আমরা দেখি, আমাদের আশেপাশে আছে, আমাদের ঘরেও আছে। এই মানুষগুলো এরকম যে এদের যেন জীবনের কোনো গল্প নাই, কিন্তু এমন একজনের সাথে থাকে যার সব কিছু মানুষের জানার আগ্রহ। তো এই মানুষটা এই জন্য নিজের গল্পটা নিজে বানাতে পারে। তো সেই জায়গা থেকে এটাই আমার আগ্রহের বিষয় ছিল এবং সেখান থেকে আমি শুরু করেছি। শহরে আমি থেকেছি, পড়েছি, এবং আমার শরীরটা তাদের থেকে ভিন্ন। আমাদের প্রত্যেকের শরীর আলাদা আমাদের পেশাগত কারণে। আমি ওখান থেকে যাত্রাটা শুরু করেছি যে এই মানুষটার শরীরটা কেমন, দেখতে কেমন এবং সে কি অনুভব করে। এই যে কোনো কোনো গুরুত্বপূর্ণ মানুষ না হয়ে ওঠার আমি চেষ্টা করেছি। এখানে অভিনয় করলেন আপনি, এটা আপনার থিয়েটারে দীর্ঘদিন ধরে কাজ করছেন, কিন্তু রূপালী পর্দা যদি বলি, সিনেমার পর্দা এবারই প্রথম। সেই আসলে সেই জায়গায় চ্যালেঞ্জটা কতটুকু মনে হয়েছে আপনার কাছে, আর সামনে কি আমরা আপনাকে এভাবে আরও পেতে যাচ্ছি কিনা? সামনে কে বলতে পারে, ভবিষ্যৎ একদম। থিয়েটার যেমন আমাকে শিখিয়েছে এবং পরিস্থিতি সবসময় বলে ভবিষ্যৎ অনিশ্চিত। আমি ভবিষ্যৎ চিন্তা করি না। আমি যদি ভবিষ্যৎ চিন্তা করতাম থিয়েটার করতে পারতাম না। কাজে আমি আজকে এখন এইখানে চিন্তা করি। এখন একটা সিনেমা শেষ হলো, আজকে এই সময়টা আমি উপভোগ করছি আপনাদের সাথে। এরকম কাজের বিষয় যদি বলেন, এরকম না যে আমার কোনো আগ্রহ নেই। যে কোনো মাধ্যম যেখানে গল্পটা বলা যায় সততার সাথে, সেটা আমার জন্য আশীর্বাদ। আমি আমার গল্প বলতে চাইবো, অন্য মানুষের গল্প বলতে চাইবো, নারীদের গল্প তো আরও বেশি বলতে চাইবো।